হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো চকলেট কেক। এই কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এবং পারফেক্ট হয়েছে এই কেকটি। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কিছুটা চিনি পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর আমি এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি যে চিনিটা আমার আগে থেকে পাউডার করে রাখা ছিল, সেই চিনিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 40 স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এটাকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। এখন আমার ভালো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে রেখে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চকলেট বিস্কুট। আমি এখানে ওরিও বিস্কুট ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো বিস্কুট ইউজ করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি সেই পাত্রের মধ্যে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের মতো ময়দা আর 1 টিস্পুনের মতো বেকিং পাউডার ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এখন আমার এটা ভালোভাবে চালা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে, তাছাড়া কিন্তু আমার কেকটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। এবার আমি একটা পাত্র নিচ্ছি যার মধ্যে আমি কেকটাকে সেট করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার, আর এর উপরে আমি কিছুটা তেল এইভাবে একটু বুলিয়ে নিচ্ছি। এখন আমার যে ব্যাটারটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়েছে। এখন আমি এটাকে একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এটাকে। কিছুক্ষণ এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্রেসার কুকার গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন প্রেসারে যে সিটিটা ছিল সেটা আমি খুলে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা চকলেট নিয়েছি, সেই চকলেটগুলো আমি কেকের মধ্যে দেব। এটা গরম গরম খেলে কিন্তু চকলেট লাভা কেকের মতোই দাঁড়াবে। এইভাবে আমি চকলেটগুলো একদম মাঝখানে বসিয়ে দেব। এইভাবে এটা মাঝখানে দিয়ে দিলে কিছুক্ষণ পর এটা ভিতরে চলে যাবে। এখন আমি আবার এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 30 মিনিট কি 40 মিনিট পর আমি এটাকে চেক করে দেখছি আমার কেকটা পুরো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। কেকটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। এইভাবে আমি একটা পাত্রকে উল্টো করে বসিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং কেকটাকে এইভাবে বের করে নিতে হবে। এখন এর ওপরে যে বাটার পেপারটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো বার্থডে বলুন বা যে কোনো অনুষ্ঠানের জন্য এই কেকটা আপনারা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন, এবং আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ডেকোরেট করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।